পর্দানশীল নারী, যে নারী পর্দানশীল, সে তার স্বামীর সাথেও যখন একান্ত কথা বলে তখন নিজের বাচ্চা, নিজের সন্তান ছোট 2 বছরের 4 বছর, সেও কিছু দেখুক এটা সহ্য করে চায়। এই হলো পবিত্র নারীর বৈশিষ্ট্য। আর বেহায়া বেশরম রাস্তার ব্যাটে ঠেলা দিয়ে হালাই দিল, হেবড়ির কোনো অসুবিধা আসে? বুঝেন না কথা? অসুস্থ যে, অ্যাবনর্মাল যে, প্রতিবন্ধী যে। এই জন্য প্রত্যেকের বোঝা উচিত আমি সুস্থ কিনা, স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে সাআদ ইবনে উবাদা, সাআদ, তিনি একদিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আত্মসম্মান, আমার আত্মমর্যাদা এমন যে আমি যদি কখনো এক পলকের জন্য আমার বিবিকে দেখি পর পুরুষের সাথে কথা বলতেছে, হযরত সাআদ বলেন, খোদার কসম রাসূল, আমি তরবারিটা বের করে এক কোপে কল্লা ফালাই দেব। আমি নিজে হাদিস পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাহাবীরা এই কথা শুননা সবাই এরকমই, আপনারাও কয়েকজনে কি কইছেন, আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ কই উঠছেন না? সাহাবীরাও এরকম আল্লাহু আকবার কই উঠছেন। বাপরে, দেখছুনি সাআদের গায়রত, আত্মসম্মান কেমন। তখন নবীজি বললেন, আতাআজাবুনা মিন গায়রাতি সাআদ, সাহাবীরা তোমরা আমার সাআদের গায়রত, আত্মমর্যাদা বোধ দেখে অবাক হলে? শোনো, এই তখন নবীজি বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা। একদিনের জন্য নবীজির কাছে জীবনে, নবীজির 9 জন বিবি একবার জীবনে শুধু বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে পরিমাণ সংসারের খরচ যাই পাই আমরা আপনার থেকে কষ্ট হয়, একটু যদি বাড়াইয়া সারাইয়া একটু বেশি আমাদের প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করতেন আমাদের ভালো হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে আর ঘরে আসেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, বন্ধু আমি জানি কষ্ট লাগছে, আপনার বিবিরা আপনাকে রাইখা দুনিয়া চাইছে, তো যান বলেন গিয়া যে তোমরা যদি দুনিয়া চাও তো যে যা চাও সব বলো, সবটা আমি দিয়ে দেব, বিনিময়ে আমি মুহাম্মদকে ছেড়ে দিতে হবে। আমার স্ত্রী থাকতে পারবা না, শুধু এটা যদি ত্যাগ করো তো পৃথিবী যা চাও আমি দেব। ফাতাআলাইনা উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, সূরা আহজাবের আয়াত। আসো বলো কি কি চাও, সব দেব, শুধু শর্ত রাসূলের বিবি আর থাকতে পারবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনাকে হারিয়ে গোটা দুনিয়া পেলেও নিতে চাই। তো নবীজির গায়রত, আত্মসম্মান খারাপ কিছু না, শুধু দুনিয়াবি জিনিস, প্রয়োজনীয় জিনিস আর একটু চাইছে, এতেই নবীজি নারাজ, কষ্ট পাইছে যে দুনিয়া চাইয়ে ফেল, আখিরাত নিবা না তাইলে। এরপরে নবীজি বলেন, আল্লাহু আগিয়ারু মিন্নি, এরপরের অংশ হাদিসে নবীজি বললেন, শোনো, আমার গায়রত সাআদের চাইতে বেশি, আর আমার আল্লাহর আত্মসম্মান বোধ আমার চাইতেও কোটি গুণ বেশি। এই জন্য চরিত্রহীনের শাস্তি আল্লাহ তাআলা বলছে, বন্ধু চরিত্রহীন জিনা করেছে, ব্যভিচার করেছে, তারে শাস্তি, সাবধান, আমনে কথা বলবেন না, কেউ যেন কোনো কথা না বলে, এটা আমার গায়রতে লাগছে, এটার শাস্তি আমি দেব। এজন্য জিনাকার, ব্যভিচারী, কোন ভিন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারীর শাস্তি সরাসরি আল্লাহ ঘোষণা করছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা।
উভয়টাকে, ছেলে মেয়ে উভয়টাকে 100 দৌড়া মারো, চামড়া যাতে উঠে যায়। এবং বলছে কোন গোপন জায়গায় না, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুসলমানদের এক জামাত গোল কইরা তাগো সামনে দুটারে চাবুক দিয়া ফেলবে, 100 করে 200। হ্যাঁ, এবং আল্লাহ বলছে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, সাবধান, আল্লাহর হুকুম কার্যকর করতে তোমাদের অন্তরে যেন এক বিন্দু কোনো দয়া মায়া না আসে। ফুলান মানুষ ছেড়ে নি দাও, না না, সাবধান। ব্যভিচারী নারী কিংবা পুরুষ এক বিন্দু ছাড় দিবা। তাহলে দেখেন আল্লাহর গায়রত, আল্লাহ বলেন এই শাস্তি আমি দেব। বিবাহিত পুরুষ নারী পরকীয়া করছে, স্বামী আছে, মহিলা অন্য পুরুষের সাথে সম্পর্ক, স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে জিনা করছে পুরুষ, আল্লাহ বলছে ধরো দোনোটা, মাটি খুঁড়ে একদম দোনো নাফরমান রে পাথর মেরে জীবনের তরে হত্যা। কি মনে কর এতটা কঠিন রাগ, এরকম শাস্তি আর কোন পাপের ব্যাপারে আছে? ডাইরেক্ট পাথর মাইরা ডাকাইতে রে, বেদ্য ফেরে, দুশ্চরিত্রকে, বেহায়াকে মেরে ফেল, যেন পৃথিবীবাসী দেখে ব্যভিচারী জেনাকার নারী পুরুষের অশ্লীলতার আমি আল্লাহর কতটা অপছন্দ। আফসোসের ব্যাপার হলো আজকে মুসলমানের বাপ মা ঘুমায় এবড়ার ঘরে, এবড়ার লগের রুমে, এবড়ার ফুট সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, আর এবড়া বইয়া বইয়া পান খায়, বন খায়, বিড়ি খায়, গপ মারে, জিভুত লইয়া ভালোই আছে, কিতা ভাত টাত খায়, ফাঙ্গাসার তেলাপিয়া, বুঝেন না, আপেল আর মালটা খায় যে হেবড়া, পান খাইতেছে আরামসে, পানের কোনো অসুবিধা নাই, চা খাইতে কোনো সমস্যা হইতেছে না। আর কি ছেলের চরিত্র নাই, মেয়ের চরিত্র নাই, মেয়ে সারা রাত মোবাইলে পরের ছেলের সাথে কথা বলে, সারা দেহ উলঙ্গ করে বড় মোবাইলে দেখায়। আহা, নিকৃষ্ট মা, ওই বাপও বদনসিব, ওই সন্তানও বদনসিব। বন্ধ বলেন আমি পারি না, তো আপনি পারেন না, আপনি আলাদা হন, নাহলে তারে আলাদা করেন। বলে না, না খাইয়ে মরে যাবেন, খাইয়ে কি মানুষ মরে না? কথা বলেন না কেন? নিয়মিত খানা ঠিক মতো আসিল, 80 বছর বয়সের যেই বুড়া মানুষ, খানায় কোনো অসুবিধা নাই, ওষুধে কোনো অসুবিধা নাই, ডাক্তারে কোনো অসুবিধা নাই, এরম বেডে মরে নাই। কথা বলেন না কেন? তো তাইলে অসুবিধা কি, তার সমস্যা কি? এগুলো শয়তানের বানানো। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ বলছে কোরআনে, ইবলিস শয়তান তোমাদেরকে দারিদ্রতার, অভাবের ভয় দেখায়। না খাইয়ে মরে, না খাইয়া। ফুলার বউ বেফর্দা মাথে না, কারণ ফুলাগার তো এবার টেয়া দিয়ে এবার সংসার চলে। এবারে বেড়ি হারা বাজার গুললি কি, আমার তো খানা ঠিক, কথা বুঝেন? আমি তো আইসি দুনিয়াত খাইতাম না, মরণ পর্যন্ত ভাত খাইতে পারলেই তো আমার স্বার্থ। এজন্য দয়া করে আমার কথা একটু শক্ত, ডগের শক্ত কথা বললাম। ছেলেদেরকেও বলি, বাবা নিজেকে পাগল বানায় না, মাতাল বানায়, সুস্থ হও, সুস্থ স্বাভাবিক। স্কুলে পড়ো, যারা কলেজে পড়ো কিংবা মাদ্রাসায় পড়ো, ভাই সোজা হিসাব, গুনাহ যার কাছে মজা লাগে, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, বেপর্দা নারীর দৃশ্য, খোদার কসম যার কাছে ভালো লাগে, তো তুমি স্বাভাবিক না, তুমি পাগল, তুমি মাতাল, তুমি হায়ওয়ান, তুমি জানোয়ার, তুমি বেহায়া,
তুমি আল্লাহর লগে রাস্তার কুত্তার লগে মিলাইয়া দেখো। রাস্তার জানোয়ারের সাথে মিলাইয়া দেখো কেমন দেখা। ফজরের নামাজ পড়ো না যারা, এই বাপ, তোমরা রাস্তার কুকুরের লগে মিলাইয়া দেখো। যার কপালে সেজদা নাই, তুমি মানুষ কিনা হাইওয়ানকে জিজ্ঞাসা করো, একটা কুকুরকে জিজ্ঞাসা করো, ভাইয়া ও ভাই কুত্তা ভাই, আমি তো সেজদা দেই না, আপনার তা কি মনে হয় কনসাই আমি মানুষ নি? সে কইব না না দোস্ত, আমরা একই রকম, আমরা একই রকম। কেন? কারণ তুমিও সেজদা দাও না, আমিও দেই না, তো বলছে না, মিলছে না। জীবন মানে হাইওয়ান আর জানোয়ারের মতো খানা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ করা। তে এই চারটা খাদ্য, পানি, খানা পানি, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা, এটা কি জানোয়ারের পূরণ হয় না? ভাইয়া বলেন না, জানোয়ার কি খায়? জানোয়ার কি ঘুমায়? জানোয়ার কি পেশাব পায়খানা করে? জানোয়ারের কি বাচ্চা কাচ্চা হয়? তাহলে যৌন চাহিদা পূরণ হয়? তা আমার আর আপনার মধ্যে আর হাইওয়ানের মধ্যে, কুকুর বিড়ালের সাথে তফাৎ? ভাতের থালা হুদা গে, হ্যাঁ, এটা তফাৎ না। সেজদা, গোলামি, আল্লাহর বন্দেগী, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, আল্লাহর ঘরের তাওয়াফ, এটা পার্থক্য। খানা দিয়া না, ঘর দিয়া না। আমি সেজদা করি, জানোয়ার দেয় না, সেজদা দেয়। আমি কোরআন পড়ি, জানোয়ার পড়ে না। আমি তাসবিহ পড়ি, জানোয়ার পড়ে না। আমি আল্লাহর ঘর জিয়ারত করি, জানোয়ার করে না। আমি রোজা রাখি, জানোয়ার রোজা রাখে। আমি যাকাত দেই, জানোয়ার দেয় না। এটা তফাৎ। কথা বলেন না কেন? পার্থক্য হলে এগুলো না। ভাতের থালা পার্থক্য, তুমি খানা খাও তো হেইতে খানা খায় না, তো এটার দ্বারা পার্থক্য কি? পার্থক্য কি? বলে না আমরা ভাত খাই, কুকুর তো ভাত খায় না। না পৃথিবীর সব মানুষও তো ভাত খায় না। কথা বোঝেন না? খাবারের আইটেম ভিন্ন হইতে পারে কিনা, এটা কোনো কথা। এজন্য দয়া করে রাত গভীরে প্রথম কথা আমরা এটা বললাম, জীবনটা যদি সুন্দর না করেন, এই নতুন প্রজন্মকে যদি না বাঁচান, আগামী দিনের মুসিবত আমাদের নামেও লেখা থাকতে পারে। কখনো বসনিয়া, কখনো চেসনিয়া, কখনো কসোবা, কখনো হারজেগোভিনিয়া, কখনো সামারকান্দ, কখনো কাশ্মীর, কখনো রোহিঙ্গা, কখনো আরাকান, কখনো ফিলিস্তিন। হতে কি পারে না তার পাশে আমার দেশের নামও লেখা হবে? কথা বলেন না? ফিলিস্তিন যেখানে আজকে মুসলমান নির্যাতিত, রক্তে ভাসতেছে মোমেনের তাজা খুন, সেটা চাঁদের দেশে তো না। ফিলিস্তিন চাঁদের দেশে না। কোথায়? মাটিতে না চাঁদে? আমরা আছি কোথায়? ইসরায়েলের ইহুদিরা যারা এই মুহূর্তে মুসলমানদেরকে খুন করছে, মারছে, ইসরায়েল নামের এই জারজ অবৈধ রাষ্ট্রটিতে ইহুদি আছে মাত্র সর্বোচ্চ 92 থেকে 93 লাখ। 1 কোটি না। জানেন এটা আপনারা? ইসরায়েলের ইহুদিদের মোট জনগোষ্ঠী 1 কোটি নয়, 1 কোটি না। আমাদের ঢাকা শহরের 1 কোণাত ফিরে রয়েছে 1-2 কোটি মানুষ। 1 কোটি মানুষ না, মাত্র 90 থেকে 92 লাখ বেঈমানের আক্রমণে যদি জমিনে রক্তে ভাসে মুসলমানের, তাজা খুন ঝরে, মা, বোন, শিশু, কোলের বাচ্চার রক্তে যদি জমিন ভাসে, একবার ভাবেন তো 130 কোটি বিধর্মীর
কাটা তারের বেড়ার মাঝখানে আমি। কিছু বুঝছেন? কিছু বুঝছেন? হিসাব করেন তো। ছেলেরা বাপ রঙের গুড্ডি উড়াইতে আসো না, মানুষের বেডি দেখো, ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, আড্ডা, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছ বাপ। হ্যাঁ, আহা, গুনার পাপ, আল্লাহর নাফরমানি। ফেরাউনকেও তো ছাড়ে নাই, তোমারে ছাড়ে না, নমরুদকেও তো ছাড়ে না। এত বড় ক্ষমতা ধর, সে টিকে নাই, তুমি টিকবা কি? মাত্র ৯০-৯২ লাখ কাফেরের আক্রমণ, মুসলমানের এভাবে রক্ত ঝরলে আমরা চতুর্দিকের কাটা তারের বেড়া বোঝেন নাই? ফিলিস্তিনের সাথে সীমান্ত, সিরিয়ার, লেবাননের, জর্ডানের, মিশরের, চারোটাই মুসলিম রাষ্ট্র। কথা বলেন না। আমাদের বাংলাদেশের সাথে কোন মুসলিম রাষ্ট্রের বর্ডার বলেন না? কোনো এক দিক দিয়ে আছে, কোনো এক দিক দিয়ে তো কি ভাবেনটা কি? এই জন্য দয়া করে ফিরে আসেন। আপনারা বাপ যারা আছেন, আপনি আপনার ছেলের দায়িত্ব নেন, মেয়ের দায়িত্ব নেন, স্ত্রীর দায়িত্ব নেন। চোখের পানি ফেলে পায়ে ধরে, হাতে ধরে বলেন, আল্লাহকে সেজদা করো, আল্লাহকে নারাজ করো না। এই গুনাহ, পাপ, এই নাফরমানি আমাদেরকে বরবাদ করে দিবে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। খোদার কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলে, এই আমার বান্দা, আমার দুনিয়ার আযাব, এটাকে এভাবে ভয় করো। কেন? আমি আল্লাহ দুনিয়ার আযাব শুধু পাপীকে দেই না, পাপী ভালো উভয়কেই সমানভাবে দুনিয়ার শাস্তি যখন আসে তখন উভয়ের উপরে দেয়। এটা আল্লাহর নিজাম। দুনিয়াতে যখন ঝড় উঠে, তুফান আসে, ঘূর্ণিঝড় আসে, জলোচ্ছ্বাস আসে, মহামারী আসে, ভূমিকম্প আসে, কোনো না কোনো আযাব গজব আসে, তখন সেটা কি শুধুমাত্র পাপীদের ঘর ভাঙে? কথা বলেন না তো। ফিলিস্তিনে যে এখন মুসলমান মারতেছে ইহুদিরা, এটা শুধু হুজুরদেরকে মারতেছে, ঠিক না? শুধু পাঞ্জাবিওয়ালা করে রোহিঙ্গা মুসলমান যাদেরকে আপনার মায়ানমার আরাকান থেকে তাড়ায় দিছে, 10 লক্ষের চাইতে বেশি মুসলমান যে বাংলাদেশে এসে আশ্রয় নিছে, এরা সব হুজুর, এরা সব পাঞ্জাবিওয়ালা ছিল। তো তুমি কি ভাবছো ভাইয়া, এই কাফেরের মতো চুল রাইখা ওরা তোমারে আদর করে ললিপপ দিব না, চিপস খাওয়াইব? বেঈমানের মতো যে আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার বউ পর্দা করে না, আরে বেটা দেখ গিয়া ইহুদিরে তুমি যদি বলো যে ওই বেঈমান, আরে আমার ঘরে আয়া দেখ, আমার ঘরে সারাক্ষণ রঙিন টেলিভিশন চলে, আমার বউ বাচ্চা নর্তকীর ছবি দেখে, আমার ঘরেওয়ালারা সব সময় নাচ গান দেখে, দেখ আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আল্লাহর কসম এটাও যদি খোলামেলা বলেন, এরপরেও কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশমন যখন সুযোগ পাবে, তখন আল্লাহর কসম শুধুমাত্র ইসলাম এই পরিচয়ের কারণেই জুলুম আর নির্যাতন করে শেষ করে দিবে। কোন সন্দেহ? তুমি এই চুল দিয়া তোমার পরিচয় আড়াল করবা কেমনে? ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের লগে ইসলাম লেখা নাই। তুমি হাফ প্যান্ট পিনতে হাঁটলে কি লাভ? তোমার পাসপোর্ট যখন পাঁচ করবে, পাসপোর্টের ভিতরে লেখা আছে না ধর্ম ইসলাম? জন্ম নিবন্ধন সনদে লেখা আছে না ধর্ম ইসলাম? আপনি এটা হারাইবেন কেমনে? এটা সরাইবেন কেমনে? কথা বলেন না কেন? হ্যাঁ, ভোটার আইডি কার্ড আপনার কাছে শুধু, এটা তো আপনার কাছে একটা কাগজে না, এটার পুরা তথ্য গোটা পৃথিবীতে আছে না? তো ইন্টারনেট সারা বিশ্ব জুড়ে না। আপনি পরিচয় আড়াল করবেন কিভাবে? চুল দিয়া, প্যান্ট দিয়া, গেঞ্জি দিয়া। আমাদের ছেলেদেরকে বুঝায়েন, আমাদের মেয়েদেরকে বুঝায়েন, আমাদের মাদেরকে বুঝায়েন। আমার বাপ
আমরা আলেমে দ্বীন ওলামায়ে কেরাম দিবা নিশি সতর্ক করছি, সতর্ক করতেছি। হে আল্লাহর বান্দারা, মুসলমানের সন্তানেরা, মারা বাবারা, ফিরে আসে। বয়স্ক মুরব্বী এখনো বিড়ি খান, সিগারেট খান, চা দোকানে, টেলিভিশনে নাচ গান দেখেন, এভাবেই জিন্দেগি কাটাচ্ছেন। আপনি মরতেন না তাইলে? না, আপনি কবরে যাইতেন না? আপনার আর কোনোদিন মনে পড়বে না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কে ফিরাবে আমাদের ছেলেদেরকে? মুসলমানের সন্তান, মুসলমানের মহল্লা, মুসলমানের বাড়িঘর, মুসলমান মা বাপ, চাচাও মুসলমান, বাপও মুসলমান, দাদাও মুসলমান, নানাও মুসলমান, মামাও মুসলমান, ফুফাও মুসলমান, খালুও মুসলমান, চাচিও মুসলমান, জেডিও মুসলমান, দাদিও মুসলমান, নানিও মুসলমান, গ্রামের সর্দারও মুসলমান, মাতব্বরও মুসলমান, মেম্বরও মুসলমান। আহা, এত মুসলমানের পরিবেশের ভিতরে মুসলমানের ছেলে মাসের পর মাস এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই জানোয়ার এই মানুষের মাঝখান দিয়ে কেমনে হাঁটে? এই জানোয়ার ঘুমায় কেমনে? বলে কিভাবে কল্পনা করেছে? গুনাহ আমাদের কি পরিমাণ ঘাস হয়ে গেছে দেখছেন না? ঘাস হয়ে গেছে আমাদের শরীরের সাথে, গুনাহ মিশে গেছে। 20 বছর ধরে উনার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি। একবার মুসলমানের এত বড় বেড়া, আজ কত বছর ওয়াজ হনে ঢাকায়, কিন্তু এখনো তার কলজার ভিতরে কথা আসে নাই এটা গুনাহ। কিরে বেড়া, তুমি আর কত বছর ওয়াজ শুনলে বুঝবা যে নর্তকী দেখা গুনাহ? আর কতবার কত হুজুর কইলে, কয়দিন ব্যাপী তাফসীর মাহফিলে কত বক্তা মিললে কইলে আপনি বুঝবেন মানুষের বেড়ি দেখুন গুনাহ? কথা বলেন না কেন? কতবার বললে, কতবার, কত বছর বললে বুঝবে? নাচ গান দেখা, নর্তকী দেখা, ছবি দেখা, নাটক সিনেমা দেখা, এটা গুনাহ না? আরে কথা কয় না কেন? সবাই বলেন না পাপ কিনা এটা? তো এটা কখন বুঝবেন? আপনার ঘর থেকে এই গুনাহ বন্ধ করবেন কখন? আপনি তো মরে যাচ্ছেন, কবরে চলে যাচ্ছেন, কই আপনার তো কোনো ফিকির নেই, কোনো প্রস্তুতি নেই। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, নাফরমান আর বেঈমানের কথা হলো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবন মানে কেবলই দুনিয়া, কেবলই দুনিয়া। বাঁচলেও দুনিয়া, মরলেও দুনিয়া। আসি ততক্ষণ দুনিয়া খাইয়া পইরা, মরলে তো শেষে, মরলে শেষে না? কথা বলেন না কেন? আমরা মরলে তো শেষে নাকি? তা মৃত্যু মানে হারিয়ে যাওয়া নাকি? মৃত্যু মানে শেষ, আর কোথাও যেতে হবে না। তাইলে তাইলে মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া, মৃত্যু মানে হাসরের মাঠে রওনা দেওয়া, মৃত্যুর মানে বিচারের মুখোমুখি হওয়া, মৃত্যু মানে নিজের আমলনামা হাতে নেওয়ার প্রস্তুতি নেওয়া, মৃত্যু মানে মিজানের পাল্লায় নিজের আমলনামার হিসাব করার জন্য রেডি হওয়া। হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি লম্বা কথা এই প্রসঙ্গটা বললাম, পরে বলতাম, আগে বলে ফেলছি। আমার প্রথম কথা এটা বাপ, আমি আপনাদের কাছে 4টা আয়াত পড়ছি, আয়াতের তর্জমা বলতেছি এখন। বাকি প্রথম আপনাদের কাছে আমি বলে নিলাম, আপনারা আপনাদের সন্তান, আপনাদের ছেলে মেয়ে, পরিবারকে আরেকটু যত্ন নেবেন। আমার অনুরোধ বাপ, আমাদের মাথার উপরে মুসিবত ছায়া বিস্তার করছে। হ্যাঁ, আমাদের ছেলেদের যে পরিমাণ গাফলতি, মেয়েদের গাফলতি, উম্মতের মুসলমান নারী পুরুষ যে পরিমাণ মোবাইল নিয়ে ব্যস্ত, এত এত খামখেয়ালি, এত সারাদিন মোবাইল টিফা, এত টাকার অপচয় অপব্যয়, খোদার কসম এটা রাজার ভান্ডারও ফুরায় দিন, রাজার ভান্ডারও ফুরায়। আমার নওজোয়ান ভাইয়েরা, সবার কাছে অনুরোধ, হাতে ধরা মোবাইলটা পকেটে নিয়ে আনেন। এটা যতক্ষণ হাতে থাকবে কোনো ফায়দা হবে না, এই তামাশাই শেষ করে দেবে জিন্দেগি। এজন্য দয়া করে যারা হাতে ধরে আলগি দিয়ে রাখছেন, এগুলো সব নামান।
আপনার যদি বয়ান রেকর্ড করতে হয় এরকম স্ট্যান্ড নিয়ে আসবে। স্ট্যান্ড না থাকলে বাঁশে লাগাবে, কিন্তু হাতে ধরবেন। হাতে ধরে রাখলে সারাক্ষণ চুলকায়। মোবাইল কিন্তু সাংঘাতিক অ্যালার্জি, বড় মোবাইলের মধ্যে প্রচুর অ্যালার্জি আছে, চুলকানি আর কি। এটা সারাক্ষণ চুলকায়, মানে সারাক্ষণ এটা টিপতে মন চায়। এটা একটা অ্যালার্জি, এটা একেবারেই বদভ্যাস, ফালতু, প্রয়োজনের মধ্যে আর সীমাবদ্ধ থাকে না। অপ্রয়োজনে অযথা অবহেলা, খামখেয়ালি জিন্দিগিটাই একসময় বরবাদ করে দেয়। ফালতু কাজের এই মজা, এটার মধ্যে একটা জাদু আছে, সম্মোহন আছে, মেডিটেশন আছে, নেশা এক ধরনের। নেশাখোর যখন নেশা শুরু করে তো এক গ্লাসে তৃপ্ত হয় না, এক সাগর মদও যদি পান করে অতৃপ্ত থেকে যায়। এই মোবাইল এটার সারা রাতও যদি কেউ টিপতে থাকে, দেখতে থাকে, এই অসভ্য নেশা শেষ হয়। সাংঘাতিক, সম্মোহন করে, টেনে নেয়, জাদু করে, ভীষণ। মুসলমানের লাখ লাখ যুবক ছেলে মেয়ে, তাদের জিন্দিগি একেবারেই শেষ এই মোবাইলের আসক্তি। এই মোবাইলের আসক্তি, চেহারা, সুরত, চুল, জামা, প্যান্ট, শার্ট, কথাবার্তা, চালচল, কিচ্ছুর মধ্যে মানুষের কোনো সুরত নেই। মুসলমান তো দূরে থাকে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেরকম স্বাভাবিক হওয়া, এরকম যত্রতত্র দেখবেন হাসে, মানে ওই যে অ্যাবনর্মাল, যে কথা বোঝেন, যে লোক অ্যাবনর্মাল মানে মানসিক প্রতিবন্ধী, এক কথায় পাগল অথবা আধা পাগল, হে শুধু শুধু হাসে, শুধু শুধু হাসে। গুনার কথা বলার পরেও, পাপের কথা বলার পরেও হাসে। আপনি দেখবেন একটা ছেলেকে বললেন যে তোর চুলি দিয়ে রুকা, হেতে হাসবে, মানে এর কাছে এটা মজা লাগছে। তাহলে এটা অপদার্থ না? অ্যাবনর্মাল, এটা অসুস্থ, মানসিক প্রতিবন্ধী, হ্যাঁ, আত্মমর্যাদাহীন, বেগায়রত। আপনি বললেন যে তুমি একটা সুস্থ সবল মুসলমান ছেলে, তুমি দাঁড়াইয়া পেশাব করলে কেন? এতে সেন টানতে টানতে হাসতে হাসতে যাবে, মানে মনে হয় এটা মজা করবে আর কি। ওই যে অ্যাবনর্মাল, যে প্রতিবন্ধী, মানসিক সমস্যা, নিজে নিজে হাসে, নিজে নিজে লাফায়, ফাল মারে, এর কাছে নিজেই নিজের মোবাইল দিয়ে ছবি দেখে, চুল দেখে, নিজেই আপনার মানে অর্থাৎ নিজে নিজে হাসে, নিজে নিজে ভাল লাগে, নিজেই চুলের এভাবে ফিরায়। তো এইটা তো সম্পূর্ণ প্রতিবন্ধী, অ্যাবনর্মাল, পাগলের কার্যকলাপ। আমি আগস্ট মাসে আপনার পাবনা গেছিলাম। তো বয়ানের পরে দুপুরবেলা দাওয়াত ও তাবলীগের আমাদের চিল্লার জামাত ছিল এখানে, আমার সাথীরা আর কি, আমি তাদের নুসরতে একদিন ছিলাম। তখন দেখছি ওই আসর থেকে মাগরিব পাবনা মেন্টাল হসপিটাল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পাগলের হসপিটাল পাবনা না, সেখানে দেখতে গেছি। ওনারা আমারে নিয়ে গেছে দেখাইতে। সবাইকে এমনি ঢুকতে দেয় না, তো পুলিশকে বলে আমাদের কথা পরে জাস্ট অনুমতি নিস। তো আসর থেকে মাগরিব আমি দেখছি অনেক 100-200 হবে, দেখছি যা ঘুরে ঘুরে। পাগল তো অনেক, মানে আমি যে দূর পারছি দেখছি আর কি। এর মধ্যে একেবারে বিশ্বাস করে
আজীব। আমি আমার সাথে যারা ছিল তাদেরকেও বলছি, দেখেন খেয়াল করে, যদি 200 জন দেখে থাকি, সর্বোচ্চ 2 জন হবে বয়স্ক লোক, আর 198 জনই যুবক। এটা রসিকতা না দোস্ত, এটা তামাশার কথা না, খুশির খবর। 198 জনই যুবক। কেউ মাদকাসক্ত, কেউ নারীতে আসক্ত, কেউ বিভিন্ন রকমের আসক্ত। এজন্য পাগল মাতা। এজন্য প্রিয় ভাই, এটা মনে রাখতে, নিজের মধ্যে সুস্থ স্বাভাবিকতা, সেটা হলো আমি আলো বুঝি, অন্ধকার বুঝি, আমি ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা বুঝি। আমার এটা আগুন, এটা পানি, এটা রোদ, এটা বৃষ্টি, এটা আলো, এটা অন্ধকার, এটা উচিত, এটা অনুচিত, এটা ঠিক, এটা ব্যাঠিক, এটা ন্যায়, এটা অন্যায়, এটা যৌক্তিক, এটা অযৌক্তিক, এটা করণীয়, এটা বর্জনীয়। এর দূর আকল, তামিজ, দিমাগ, বিবেক যার আছে সে সুস্থ মানুষ। এটা যার মধ্যে থাকে না সে অসুস্থ, নরমাল, পাগল, মাতাল, প্রতিবন্ধী। তুমি বসে পেশাব করলেও কিছু মনে হয় না, দাঁড়াইয়া পেশাব করলেও কিছু মনে হয়, তাহলে তুমি কি সুস্থ? কথাটা আমার বুঝছি না। নিজের বাড়িতে বাথরুমে পেশাব করলেও কোনো অসুবিধা নাই, রাস্তার কোনায় এদের সিএনজি যায়, অটো যায়, বাস যায়, মানুষ যায়, হে লগে দিয়ে বইয়া পেশাব করতেছে, এতেও হের কাছে কোনো সংকোচ বা বিব্রত বোধ অনুভূতি জাগে না, তাহলে এ কি সুস্থ মনে হয়? সুস্থ, স্বাভাবিক না, অ্যাবনর্মাল। এটা প্রতিবন্ধীর, পাগল, এটা মাতা। এরম অসংখ্য বিষয়। ইনি একজন মুরব্বী, উনি একজন আলেম, এরা বয়স্ক লোক, এরকম মানুষ। ইনি আমার মার বয়সী, তাদের সামনে মোবাইল টিপতেছে, গান দেখতেছে, ছবি দেখতেছে, ইয়ারফোন লাগাইয়া গান শুনতেছে, নিজেরা নিজেরা হাসতে। মানে এই যে মানুষগুলো দেখতেছে আমার বয়স্ক অথবা আলেম অথবা মুরব্বী, এতে করে তার ভিতরে কোনো নড়াচড়া অনুভূতি নেই, আলাদা কোনো ফিকির নাই, আলাদা কোনো সামান্য বিবেকের মধ্যে কোনো অনুভূতি নেই। তো এটা কি সুস্থ মনে হয়? তো বলে, এজন্য প্রিয় বন্ধু, নিজের চিকিৎসা করো, প্রয়োজনে ভালো ডাক্তার। হ্যাঁ, ধোঁতা হয়ে গেছে, ভোঁতা শরীর। মনে করেন 1 বছর সে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ এতে করে তার বিবেকে বা অনুভূতিতে কি কোনো ফিলিংস নাই, মানে এটা নিয়ে কোনো লজ্জিত অথবা আফসোস অথবা বিব্রত ভাব কিচ্ছু নেই। তো এটা কি কোনো মানুষের বাচ্চা হইল? এটা তো অপদার্থ, এটা তো সম্পূর্ণ অ্যাবনর্মাল, অপদার্থ, অ্যাবনর্মাল। আমি নিজে ওই মাগরিবের আজান হয়ে গেছে, তো তখন আমি ওই মানসিক হাসপাতালের ভিতর থেকে বাইরেছি আজানের পরে, কথা বুঝছি। তা আমি দেখছি সবগুলো ওয়ার্ডে, প্রত্যেকটা এই পাগলের যে ওয়ার্ডে ভিতরে ওয়ার্ড বুঝছেন তো, মানে রুম রুম, তো এইখানে দেখলাম প্রত্যেক ওয়ার্ডে 8টা 10টা 11টা 12টা করে ছেলে নামাজে দাঁড়াইছে, মাগরিবের নামাজ, আজানও দিছে, একামতও দিছে, জামাত করতেছে। কসম খোদার, আমি নিজের চোখে দেখছি। তাইলে পাগলও তো এত পাগল না, আমরা সুস্থ নামের পাগল যেরকম পাগল, বুঝলেন? আমরা মহল্লার পাগল যেগুলো,
এটি যেই পরিমাণ পাগল, পাবনার পাগল তো এত পাগল, পাবনার পাগল তো এত পাগল, আমি নিজে দেখছি। একটা ছেলে আমারে বলছে, হুজুর আমরা এখানে এই রুমে হেতে পাগলেই, আমরা 18 জন থাই এই রুমে, আমরা 11 জন নামাজ পড়ি, ওই আমরা হুজুর দেখে আম করে এটা কইছে। তাহলে 18 জনের মধ্যে 11 জন কি করে? তাহলে বেশি অংশ নামাজি। চিন্তা করে এটা জরিপ বল। এই জন্য বাবা, নওজোয়ান সাথীরা সবাই নিজের চিকিৎসা, স্বাভাবিক নিজে হোক, স্বাভাবিক সুস্থ কিনা তুমি স্বাভাবিক কিনা এটা খুব জরুরি চিনা, নিজে বুঝা আমি সুস্থ স্বাভাবিক। গরম লাগলে যখন গরম লাগে, শীত লাগলে যখন শীত লাগে, তো স্বাভাবিক। কিন্তু শীত গরমের অনুভূতি নেই, এ লোক অসুস্থ।